আলুর চচ্চড়ি আমার মনে হয় সবারই পছন্দ, তাই না? বাট আজকের আলুর চচ্চড়িটাতে একটু আমি টুইস্ট দিয়েছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে একটু তিতা করলা মিক্সড করেছি। বাট এই তিতা করলাটা একটু ডিফারেন্টভাবে আমি দিয়েছি, যার জন্য আলুর চচ্চড়িটা কিন্তু আরও মজাদার হয়ে গিয়েছিল। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আলু কুচি করে নিচ্ছি। আলুটা খুব সুন্দর করে কুচি করে নিতে হবে। আমি আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, আমার যতটুকু লাগছে আমি ততটুকু পরিমাণ আলু নিয়েছি। আলু নিয়ে ঝুরি ঝুরি করে কুচি করে নেবেন আপনি। আলু যত বেশি কুচি করবেন তত কিন্তু আপনার চচ্চড়িটা মজা হবে। আর এইখানে আমি দেখতে পাচ্ছেন করলাটা কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজও আমার 3টা লাগছিল। আমি পেঁয়াজ 3টা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর করলাটা কিন্তু ধোয়ার সময় অনেক মথে মথে ধুয়ে নেবেন। এতে হবে কি, আপনার করলার যে একটা তিতা ভাব। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম, কারণ করলাতে তো অনেকগুলো পেঁয়াজ লাগে, আর পেঁয়াজ ছাড়া কিন্তু তিতা করলা মোটেও রান্না করা যায় না, তাই না? তবে আজকে তিতা করলাটা আমি যেভাবে রান্না করেছি, আজকে তিতা করলা কিন্তু দেখলে আপনার বুঝতেই পারবেন না যে এটা তিতা করলার আলুর চচ্চড়ি। আর এইখানে আমি কেটে নিচ্ছিলাম কাঁচামরিচ, কারণ আজকের রান্নাটা কিন্তু পুরোটাই আমি কাঁচামরিচ দিয়ে করব। চচ্চড়িতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, লবণ, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম আমার বাসায় বানানো মশলা। সেটা দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিব। চচ্চড়ি কিন্তু হাতে মাখানোর ওপরেই কিন্তু টেস্টটা ডিপেন্ড করে, তাই না? আপনি চচ্চড়ি যত মজা করে মাখাবেন, আপনার চচ্চড়ি কিন্তু তত বেশি মজা হয়ে যাবে। আর এইখানে আমি অনেকগুলো মরিচ দিয়ে দিলাম, কারণ মরিচ ছাড়া তো হবে না। আর এই যে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন, আমি মাছটাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ঢাকনা দিয়ে। পানি শুকিয়ে গিয়েছিল, আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি সবসময় পরে দেওয়ার চেষ্টা করি, কারণ দেখা যায় যে ঢাকনাটা একদম মেখে যায়। আর